হাওড়ার ছবি দেখছেন, ব্যারিকেড টপকানোর চেষ্টা করছেন বিজেপির কর্মী সমর্থকরা। কিছুক্ষণ আগেই দেখাচ্ছিলাম হাওড়ার ছবি, জেলা শাসকের দপ্তর ঘেরাও অভিযান, বিভিন্ন জেলাতেই কর্মসূচি বিজেপির। হাওড়াতেও উত্তপ্ত পরিস্থিতি। এখন এই মুহূর্তে পুলিশ বোঝানোর চেষ্টা করছে, ব্যারিকেড টপকানোর চেষ্টা করছেন বিজেপি কর্মী সমর্থকরা। সরাসরি চলে যাব প্রতিনিধি দেবাশিসের কাছে। দেবাশিস, জানতে চাইবো কি পরিস্থিতি, সংঘাত কি বাড়বে? দেখো, এই দপ্তরের ঠিক কিছুটা আগে 20 মিটার এবং হাওড়া পুরসভার থেকে সেই হাওড়া পুরসভার গেটের সামনে সেই বিশাল ব্যারিকেড করা সেই ব্যারিকেড। না দেবাশিস, তোমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছি না। হয়তো গন্ডগোলের জন্য হতে পারে, নেটওয়ার্কের প্রবলেমে হতে পারে। তুমি একটু অন্য কোথাও গিয়ে যদি একটু ফোন দাও, জানি এর মধ্যে গন্ডগোল হচ্ছে। আপনারা দেখছেন পুলিশ একেবারে ব্যারিকেড করে প্রস্তুত। পুলিশ বিজেপি কর্মীদের ঠেকাতে বিরাট ব্যারিকেড দিয়েছে এবং যাতে কোনো রকম কোনো অশান্তি না হয় তার জন্য সব রকম ব্যবস্থা এবং মাইকিং চলছে পুলিশের এই মুহূর্তে। শান্তিপূর্ণ আন্দোলন, কেউ কোন রকম ভাবে গাল রোলে যাবেন না। আপনারা সবাই শান্তিপূর্ণ ভাবে বসে পড়ুন। আমাদের মধ্যে রাজ্যের নেতা এবং সাংসদ, আমাদের হাওড়ার ভূমিপুত্র, আমাদের স্পোর্টস পার্সন এখানে উপস্থিত আছেন, তিনি বক্তব্য রাখবেন। আমি কথা বলবো প্রতিনিধি দেবাশিসের সঙ্গে। তার মানে কোন রকম সংঘাতে বিজেপি নেতৃত্ব যাচ্ছে না এবং বিজেপি নেতৃত্ব একেবারে অবস্থানে বসে পড়বে, তাই তো দেবাশিস? বিজেপির পক্ষ থেকে মাইকিং করা হলো যাতে ব্যারিকেড ভাঙার চেষ্টা না করেন বিজেপি কর্মী সমর্থকরা। তাদেরকে বসতে বলা হলো এবং অবস্থান অবরোধে বসে পড়বেন তারা। পুরসভার সামনে তাদের আটকে দেওয়া হয়েছে। বিজেপির জেলা শাসক দপ্তর ঘেরাও কর্মসূচি, সেরকম কোনো উত্তেজনা নেই, কারণ বিজেপির নেতৃত্বই বলছেন যে তাদেরকে বসে যেতে মাইকিং করছেন, ব্যারিকেড যাতে না ভাঙার চেষ্টা করেন। হাওড়া সদর জেলার সভাপতি এবং গ্রামীণ জেলা সভাপতি দুজনে আছেন, এনারা আপনাদের সামনে কিছু বক্তব্য রাখবেন। তারপরে আমাদের প্রিয় নেতা মাননীয় শ্রমিক ভট্টাচার্য সাংসদ। কলকাতায় জুনিয়র ডাক্তারদের একেবারে সেন্ট্রাল অ্যাভিনিউতে চলে এসেছে মিছিল। সেন্ট্রাল অ্যাভিনিউতে এই মুহূর্তে জুনিয়র ডাক্তারদের মিছিল, লালবাজার অভিযান। এখনো অনেকটাই হাঁটা পথ। এই জুনিয়র ডাক্তারদের শুধু আরজি করেন নয়, অন্যান্য মেডিকেল কলেজের ডাক্তাররাও রয়েছেন এই মিছিলে। কথা বলবো প্রতিনিধি অনুপের সঙ্গে। সেন্ট্রাল অ্যাভিনিউ ধরে এগোতে শুরু করলো মিছিল। অনুপ, একেবারে সেন্ট্রাল এভিনিউ ধরে এই মিছিল কিন্তু এগোতে শুরু করলো এবং রাজ্যি করে যে সমস্ত চিকিৎসক তারা কিন্তু একেবারে প্রথমের সারিতে আছে। তারপরে একাধিক মেডিকেল কলেজ, কলকাতা মেডিকেল কলেজ থেকে শুরু করে একাধিক মেডিকেল কলেজ, সেখানে চিকিৎসক ডাক্তাররা কিন্তু পরের সারিতে, অর্থাৎ প্রত্যেকের হাতে যেমন দেখতে পাচ্ছ যে প্রতিবাদ। অন্যদিকে একেবারে লক্ষ্য করতে হবে বিনীত গোয়েলের যে পদত্যাগের দাবি পুলিশ কমিশনের, তাদের একটাই আজকে মূল দাবি। 5টা দাবির মধ্যে সেই দাবি নিয়ে কিন্তু ইতিমধ্যেই তাদের যে একেবারে লালবাজার অভিযান কর্মসূচি, সেই অভিযান কর্মসূচি যেমন কলেজ স্কোয়ার থেকে শুরু হয়েছিল, তারপরে মহাত্মা গান্ধী রোড হয়ে সরাসরি এই মুহূর্তে সেন্ট্রাল এভিনিউয়ের রাস্তা ধরলো। এবং এই মিছিলে তুমি প্রথমেই দেখতে হবে ডাক্তারদের যে মানববন্ধন করে প্রথম সারিতে আরজি করে চিকিৎসক তারা কিন্তু পা মিলিয়েছেন। তারপরে প্রত্যেকের হাতে যেমন দেখতে পাচ্ছেন জাতীয়, কয়েকজনের হাতে জাতীয় পতাকা, চিকিৎসক তারা যেমন জাতীয় পতাকা হাতে এই মিছিলে, এবং প্রত্যেকের বুকে কিন্তু গোলাপ লাগিয়ে তারা এই মিছিলে ইতিমধ্যেই পা মিলিয়েছে। মিছিল মহাত্মা গান্ধী রোড ক্রসিং হয়ে একেবারে সেন্ট্রাল এভিনিউ ধরলো। এই রাস্তা দিয়ে মিছিল কিন্তু ইতিমধ্যেই এগিয়ে চলেছে। তাদের 5টি দাবির মধ্যে আজকে উল্লেখযোগ্যভাবে তারা জানাচ্ছে একটি মূল দাবি হচ্ছে বিনীত গোয়েলের পদত্যাগ। 14 তারিখে যে ঘটনা ঘটেছিল তার পরবর্তী ক্ষেত্রে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে, 14 তারিখে এই ঘটনা ঘটলো কেন, পুলিশ কমিশনারকে জবাব দিতে হবে, এই স্মারকলিপি নিয়ে কিন্তু ইতিমধ্যেই তারা বিনীত গোয়েলের কাছেই লালবাজার অভিযান সেখানে পৌঁছতে যায়। 20 থেকে 25 জনের প্রতিনিধি দল তারা গিয়ে কিন্তু এই স্মারকলিপি জমা দেবে। সেখানে তাদেরকে বিনীত গোয়েল অর্থাৎ পুলিশ কমিশনারকে কিন্তু তারা জানাবেন তার পদত্যাগের দাবি, এবং 14 তারিখে তাদের উপরে যে ঘটনা ঘটেছিল, আরজি করে যে ঘটনা ঘটেছিল, সেই ঘটনা কেন ঘটেছিল, এই সমস্ত একাধিক বিষয় কিন্তু তার কাছে জানতে চাইবে ইতিমধ্যে চিকিৎসকদের পক্ষ থেকে। এবং তুমি যে একেবারে মিছিলটা দেখতে পাচ্ছ, যে বড় একটি মিছিল চিকিৎসকদের, তারা কিন্তু একেবারে পা মিলিয়েছে মিছিলে এবং প্রত্যেকে একেবারে প্রথম সারিতে তুমি দেখতে পাবে আরজি কর মেডিকেল কলেজের যারা চিকিৎসক তারা, তারপরে বিভিন্ন মেডিকেল কলেজ তাদের হাতে প্ল্যাকার্ড নিয়ে কিন্তু একেবারে যে ঘটনা, যে ডাক্তারকে পড়ুয়াকে একেবারে হাওড়ায় চলে যাব।
হাওড়ায় চলে যাব। এই মুহূর্তে ব্যারিকেড ভাঙার চেষ্টা, মাইকিং করলেন বিজেপি নেতৃত্ব, ব্যারিকেড ভাঙার চেষ্টা যাতে না করেন সেই বার্তাও দিলেন, কিন্তু দেখা যাচ্ছে ব্যারিকেড ভাঙার চেষ্টা, ব্যারিকেড টপকানো। বিজেপি নেতাকর্মীদের পুলিশ এখনো পর্যন্ত বোঝানোর চেষ্টা করছে বিজেপি কর্মী সমর্থকদের। আচ্ছা বন্ধু, কেন আমরা কার্যক্রম করছি? আজকে পশ্চিমবঙ্গে মাননীয় কল্যাণে বিভিন্ন নেতৃত্ব তারা বক্তব্য রাখছেন, আর ওদিকে বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি। ব্যারিকেড যারা ভাঙার চেষ্টা করছেন তাদেরকে টেনে হিচড়ে সরিয়ে দেওয়ার চেষ্টা পুলিশের। এখনো পর্যন্ত ব্যারিকেড ভাঙার চেষ্টা, ব্যারিকেড টপকানোর চেষ্টা, পুলিশ বুঝিয়ে সুঝিয়ে নামানোর চেষ্টা করছে। কথা বলবো প্রতিনিধি দেবাশিসের সঙ্গে। দেবাশিস, আরো একবার জানতে চাইবো, বিজেপি নেতৃত্ব তো মাইকিং করলো ব্যারিকেড যাতে না ভাঙেন বিজেপি কর্মীরা, তারপরেও ব্যারিকেড টপকানোর চেষ্টা, ব্যারিকেড ভাঙার চেষ্টা। শান্তিপূর্ণ আন্দোলন করা হয় এবং রাস্তায় বসে সেখানে তাদেরকে ধর্ণা প্রদর্শন করা হবে, কিন্তু দেখলাম বহু বিজেপি কর্মী সমর্থক, মূলত উমেশ রায় রাজ্য সহসভাপতি রয়েছেন উমেশ রায়, তার নেতৃত্বে একদল বিজেপি কর্মী সমর্থক তারা কিন্তু কার্যত ব্যারিকেড ভাঙার চেষ্টা এবং কর্মী সমর্থক তারা কিন্তু কার্যত ব্যারিকেড ভাঙার চেষ্টা এবং ব্যারিকেডে উঠে তারা কিন্তু বিক্ষোভ প্রদর্শন করছে। অন্যদিকে পুলিশের তরফ থেকে বারবার করে অ্যানাউন্স করা হচ্ছে যাতে ব্যারিকেড থেকে নেমে পড়া হয়, ব্যারিকেড ভেঙে পড়লে গুরুতর আহত হতে পারেন বিজেপি কর্মী সমর্থকেরা। তবে বারবার করে এই প্রতিবাদ অর্থাৎ পুলিশের তরফ থেকে আবেদন, রাজ্য নেতৃত্বের আবেদনকে নস্যাৎ করে বিজেপি কর্মী সমর্থকেরা এই মুহূর্তে বারবার করে ডিএম বাংলো প্রবেশের চেষ্টা করছে। আমরা দেখতে পাচ্ছি কার্যত ব্যারিকেডের ওপর উঠে কটা স্তরে ব্যারিকেড করা হয়েছে? দেখো, তিনটে স্তরে ব্যারিকেড করা হয়েছিল। প্রথম দুটি স্তর একেবারেই নড়বড়ে ব্যারিকেড, কার্যত সেই ব্যারিকেড সরিয়ে তারা সেখানে চলে আসে। এই যে ডিএম বাংলোর সামনে বড় ব্যারিকেড যেখানে আটকে রাখা হয়েছে, এই যেরকম বড় ব্যারিকেড রয়েছে ঠিক ডিএম বাংলোর পাশে যে বঙ্কিম ব্রিজ থেকে হাওড়ায় আসার যে রাস্তা, পাশাপাশি হাওড়া থানার দিক দিয়ে হাওড়া হাসপাতাল হয়ে যে রাস্তাটি আছে ডিএম বাংলো, সেই রাস্তাটা কিন্তু ইতিমধ্যেই আটকে দেওয়া হয়েছে। ফলে কার্যত বিজেপির যে মিছিল, মূল মিছিল তা কিন্তু রয়েছে এই এমজি রোড একেবারে হাওড়া পুরসভার গেটের সামনে, যেখানে কার্যত বড় ব্যারিকেড করা হয়েছিল। সেই ব্যারিকেডের সামনেই সেখানেই কিন্তু বিজেপি কর্মী সমর্থকেরা তারা রয়েছেন এবং পুলিশ মনে করছে দফায় কিছু কিছু ছোট ছোট মিছিল, যেই মিছিলগুলি কিন্তু অন্য দিক দিয়ে ডিএম বাংলো প্রবেশ করার চেষ্টা চালাচ্ছে, সেই কারণে সেই দিকের ব্যারিকেডেও কিন্তু যথেষ্ট নজরদারি। একদম হাওড়ার ছবি দেখছেন আপনারা। হাওড়ায় অন্যান্য জায়গার মতো উত্তেজনা না থাকলেও পরিস্থিতি এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে, শান্তই রয়েছে। যদিও বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থক তারা ব্যারিকেড টপকানোর চেষ্টা করলেন, ব্যারিকেড ভাঙার চেষ্টা করলেন, আবার বিজেপির নেতৃত্বই তাদেরকে সরিয়ে নিয়ে যাচ্ছেন, আবার পুলিশও তাদেরকে সরিয়ে নিয়ে যাচ্ছেন ব্যারিকেড থেকে। এখনো পর্যন্ত নেতৃত্ব বক্তব্য রাখছে এবং আপাতত এখানে বসার জন্য বলা হলেও এখনো অবস্থান বিক্ষোভ শুরু করেননি, কিন্তু ব্যারিকেডের ওপরে বসে রয়েছেন বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থক। হাওড়ায় শুধু নয়, রাজ্যের বিভিন্ন জেলায় জেলা শাসক দফতর অভিযান, ঘেরাও অভিযান। আমরা হাওড়ার পরবর্তী পরিস্থিতি কি হয় সেদিকে নজর রাখবো। তবে এই মুহূর্তে আবার জুনিয়র ডাক্তারদের মিছিলে চলে যাব। জুনিয়র ডাক্তাররা সেন্ট্রাল অ্যাভিনিউ ধরে এগোচ্ছেন, মিছিল চলছে। সেই মিছিলে হাজির বহু জুনিয়র ডাক্তার, মেডিকেল কলেজের বিভিন্ন মেডিকেল কলেজের। কত দূর গেল সেন্ট্রাল অ্যাভিনিউতে এই মুহূর্তে সরাসরি চলে যাব পারাদ্বীপের কাছে। পারাদ্বীপ, সামনে কোনো ব্যারিকেড দেখতে পাচ্ছ না? পুলিশ যেতে দেবে ফিয়ার্স লেন অব্দি? পারাদ্বীপের সঙ্গে কথা বলার চেষ্টা করব। এই মুহূর্তে দেখছেন জুনিয়র ডাক্তাররা তারা এগিয়ে চলেছেন, মিছিল এগিয়ে চলেছে সেন্ট্রাল অ্যাভিনিউ ধরে। হ্যাঁ পারাদ্বীপ বলো। হ্যাঁ বুমে
কলেজ স্কোয়ার থেকে মিছিল শুরু হয়েছে, এখন সেন্ট্রাল অ্যাভিনিউ ধরে চলছে মিছিল। যদিও তারা শান্তিপূর্ণ মিছিলের কথাই বলছেন, কোনো সংঘাতে যাবেন না বলছেন। এই মুহূর্তে কিন্তু মিছিল, প্রতিবাদ মিছিল, জুনিয়র ডাক্তারদের সেই মিছিল কিন্তু ইতিমধ্যে মোহাম্মদ আলী পার্কের ঠিক সামনে, অর্থাৎ মিছিলের যে পুরো ভাগ, সামনের মাথাটা, সেই মাথাটা সেটা কিন্তু ইতিমধ্যে মোহাম্মদ আলী পার্ক অতিক্রম করে গেছে, কিন্তু শেষ ভাগ কিন্তু এখনো সেই মহাত্মা গান্ধী রোড এবং সিআর এভিনিউ অর্থাৎ সেন্ট্রাল এভিনিউ সেই ক্রসিং এ রয়েছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে আজকের মিছিল ঠিক কতটা কত গভীর, সেটা কিন্তু আজকের এই মিছিলের সবটা থেকে বোঝা যাচ্ছে। কিন্তু এই মুহূর্তে আরো একটা অভিনব ছবি, যে মেরুদণ্ডের কথা তোমায় বলছিলাম, প্রতীকী মেরুদণ্ড, সেই প্রতীকী মেরুদণ্ডে গোলাপ ফুল দিয়ে সঙ্গে রজনীগন্ধা স্টিক দিয়ে দেওয়া হয়েছে। এই যে প্রতীকী মেরুদণ্ড, তার উপরে রজনীগন্ধার মালা কেন? हिंदी में बोलूंगा। ये शो कर रहा है कि कोलकाता पुलिस की कोई स्पाइन नहीं है, ना ही वो हमें प्रोटेक्शन दे पाते हैं। उस दिन 14 तारीख को भी हमारे पे अटैक हुआ था, उस दिन भी वो हमें प्रोटेक्शन नहीं दे पाए थे। डे फर्स्ट से लेके अभी तक वो कोई इन्वेस्टिगेशन में भी कुछ नहीं कर पाए। Okay. उनका कोई स्पाइन नहीं है, उनका स्पाइन लेस है, वो उनका स्पाइन खत्म हो चुका है, रेस्ट इन पीस हो चुका है। हमारा यही है जूनियर डॉक्टर পারাদীপ, তোমাদের কাছে আসবো এবং এই খবরেই থাকবো। জুনিয়র ডাক্তারদের মিছিলে কি পরিস্থিতি হবে নিউজ 18 বাংলার দর্শকদেরকে দেখাবো একটা ছোট্ট ব্রেক এবং হেডলাইন্সের পরে।